কেজে এডুকেয়ার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে থাকছে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বা অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে। সম্প্রতি ভারতের তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রত্যেকটা নির্বাচনের আগেই আমরা দেখে থাকি যে বিভিন্ন পার্টি থেকে সেই পার্টির এমএলএ এমপি বা কোনো মন্ত্রী বা নেতা দল ত্যাগ করছে বিভিন্ন রকম অজুহাতের মধ্য দিয়ে। এবার কথা হচ্ছে কি যে এই দল ত্যাগ করার প্রবণতা, এই দল ত্যাগ করার প্রবণতায় সাধারণ জনগণ অনেক সময় বিরক্ত প্রকাশ করে থাকেন। তাদের মনে প্রশ্ন জাগে যে এই দল ত্যাগ করার বিরুদ্ধে কোনো কি আইনি ব্যবস্থা নেই? সেক্ষেত্রে বলে রাখি যে অবশ্যই রয়েছে। এই আইনটি হচ্ছে দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল। এই আইনটি পাশ হয়েছিল 1985 সালের 24শে জানুয়ারি এবং এই আইনটি কার্যকর করা হয়েছিল 1985 সালের মার্চ মাসের 1 তারিখে। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। অ্যান্টি ডিফেকশন ল বা দল ত্যাগ বিরোধী আইন, এটিকে এই আইন পাশ করানোর পেছনে কিছু কারণ ছিল। কারণ হচ্ছে এই যে যখন তখন বিভিন্ন নেতা মন্ত্রীদের বা এমএলএদের দল ত্যাগ করে অন্য দলে যোগদান করার প্রবণতা, এটি ভারতের রাজনীতিতে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করছিল। এই বিশৃঙ্খল পরিস্থিতি যাতে আটকানো যায় তার জন্যই এই আইনটা তৈরি করা হয়েছিল। এই যে দল ত্যাগ করার প্রবণতা এবং এর ফলে সৃষ্টি হওয়া বিশৃঙ্খল পরিবেশ, এই বিশৃঙ্খলতার একটা জলজান্ত উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 1967 সালের হরিয়ানার একজন বিধায়ক, তার নাম ছিল গয়ালাল। তিনি একই দিনে তিনবার দল বদল করেছিলেন এবং এই ঘটনা গোটা রাজনীতিকে ব্যাপক তোলপাড় করে তোলে এবং এইরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে তার জন্যই 1985 সালের 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10th শিডিউলের অন্তর্ভুক্ত করা হয় এই দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল। এই আইনে বলা হয়েছে যে কোনো দলীয় পদাধিকারী ব্যক্তি তথা জনপ্রতিনিধি যদি ইচ্ছে করেন যে তিনি দল ত্যাগ করবেন, তাহলে তাকে একটি পদত্যাগপত্র সংশ্লিষ্ট কক্ষের সভাপতি বা স্পিকারকে জমা করতে হয়। স্পিকার দেখেন যে ওই যে পদত্যাগপত্র জমা হয়েছে, এই পদত্যাগপত্রে দল ত্যাগ করার মতন যথেষ্ট এবং গ্রহণযোগ্য কারণ উল্লেখ আছে কিনা। স্পিকার যদি মনে করেন যে পদত্যাগপত্রে যথেষ্ট বা গ্রহণযোগ্য কারণের উল্লেখ নেই, তাহলে তিনি সেই পদত্যাগপত্রটি গ্রহণ নাও করতে পারেন। এছাড়াও এই আইনে আরও বলা হয়েছে যে যদি কোনো নির্বাচিত প্রতিনিধি দলের হাইকমান্ডারের নির্দেশ বা বক্তব্য না মানেন, তাহলে দল তার বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ জানান তার পদটি খারিজ করার জন্য। এক্ষেত্রেও স্পিকার বিষয়টি খতিয়ে দেখে তার সদস্যপদ বাতিলের ব্যবস্থা করেন। দলত্যাগ সম্পর্কে এই আইনে আরও বলা হয়েছে যে কোনো কক্ষে একটা দলের 1/3 সদস্য যদি একই সঙ্গে দলত্যাগ করেন, তাহলে এই ঘটনাকে দলত্যাগ বলা যাবে না, এই ঘটনাকে বলা যেতে পারে দলের মধ্যে ভাঙন ধরেছে এই বলে ঘটনাটা বিবেচিত হবে। আমরা জানি যে কোনো কিছুই 100% পারফেক্ট হয় না, তাই এই আইনের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, যে এই আইনেরও কিছু গ্যাপ ছিল এবং এই গ্যাপটাকে কাজে লাগিয়ে এখনও দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা এমএলএ এমপি বা মন্ত্রীগণ দল ত্যাগ করে অন্য দলে স্থানান্তরিত হন। তবে পূর্বের তুলনায় এই প্রবণতাটা অনেকটা কম এখন বর্তমানে দেখা যায়। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করলাম। আপনারা যারা এই আইনটির সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই আইনটির পিডিএফের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।